আসসালামু আলাইকুম। দেশের পরিস্থিতি অনেক অনেক খারাপ। বিশেষ করে ফুলগাজী, ফেনী, ছাগলনাইয়া, ফেনী প্রচুর পরিমাণ পানি উঠতেছে। রাতের অবস্থা খুবই খুবই খারাপ। আপনারা যে রাস্তা দিয়ে ফেনী শহর রাস্তা দিয়ে যে ফেনীতে প্রবেশ করার যে রাস্তা, ও রাস্তার স্রোত এবং পানি অনেক বেশি। রাতের মধ্যে পানি বাড়ার সম্ভাবনা আরও বেশি। কারণটা হচ্ছে রাত 2টার সময় জোয়ার আসার কথা। ওই সময় যদি জোয়ার আসে তাহলে যে গেটগুলো আছে, যেমন মরি ফজেটের গেট এবং মুসাফুর ক্লোজারের গেট, এগুলো কিন্তু অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। কারণটা হচ্ছে জোয়ার মুখে হলে এটা বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু পানিবদ্ধ হয়ে যাবে, পানি আরও বাড়বে। তো এই জন্য সকল ভাই এবং বন্ধুদেরকে জানাচ্ছি, যে আহ্বান জানাচ্ছি যে আপনারা ঘরে বসে না থাকি আপনার এলাকার যেই আশ্রয়কেন্দ্র আছে, ওই আশ্রয়কেন্দ্রেতে দ্রুত আপনি চলে যান। ভাই, আপনি ঘর এবং বাড়ি চিন্তা করে কোনো লাভ হবে না। আপনি নিজে বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে আপনি নিজে বাঁচবেন। আপনি হয়তোবা চিন্তা করতেছেন আপনার ঘরের ফ্রিজ, টিভি, ল্যাপটপ বা আরও দামি দামি জিনিসগুলোকে ছেড়ে আপনি কিভাবে যাবেন। ভাই, আপনি প্রথমে বাঁচেন, তারপরে বিকল্প একটা ব্যবস্থা করা যাবে। আপনি বাঁচলে সব কিছুই হবে, তবে আপনি যদি না বাঁচেন তাহলে কিছুই হবে না। তো এই জন্য আপনাদেরকে আহ্বান করছি যে আপনারা ঘর বাড়ি রেখে চলে আসেন আশ্রয়কেন্দ্রে। আপনারা যে দেখছেন, একটা ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম ফেনীর, উনি বলছে যে কি ফেনী ছাগলনাইয়ার ওরা সন্ধ্যার সময় এই পুরো রাত তো জেগেছিল, ঘুমাতে পারে নাই। তখন সন্ধ্যার সময় ওরা নাকি ঘুমাইছিল। তখন ঘুম তো বুঝে নেই, ঘুম গেলে তো অবশ্যই দেশের কি হইতেছে বা না হইতেছে ওদের কোনো আর জানা থাকবে না। ওরা ঘুমাইছিল, কিন্তু এর ভিতরে পানি বাড়ার কারণে দরজা বন্ধ হয়ে গেছে, সব কিছু বন্ধ হয়ে যাওয়ার কারণে ওরা আর বাইরেতে পারে নাই, কিন্তু ওরা ওইখানে বন্দী হয়ে মারা গেছে, একটা মহিলা এবং একটা পুরুষ। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভাই, আপনারা আশ্রয়কেন্দ্রেতে যান, আশ্রয়কেন্দ্রেতে চলে যান। রাতের বেলা আরও বাড়তে পারে, এই জন্য এই তীব্র স্রোত। ভাই, আপনারা যেভাবে হোক যেমনি হোক আপনারা ভাই আশ্রয়কেন্দ্রে চলে যান। আপনার ঘর বাড়ি চলে যাক, সমস্যা নেই, কিন্তু আসলে মন মানসিকতা এতটাই খারাপ। নোয়াখালী এবং ফেনী, কুমিল্লা, সবাই জানেন বাংলাদেশের অবস্থা বর্তমানে খুবই খুবই খারাপ, মন মানসিকতা খুবই খারাপ।